অত্যন্ত বিচলিত। একটু ভিডিওটা দেখিয়ে আপনাদেরকে তারপরে বিশ্লেষণে যাব, অবশ্যই সঙ্গে থাকবেন। কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে, তাদের নাম ম্যাপিং এর লিঙ্কে হয়নি, তারা তো এসআইআর দাঁড়াতেই পারবে না, বিএলওর সামনে ফাঁকা হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট। রেখা গাজী তো দাঁড়িয়ে থেকে করিয়েছে, আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি, সব বাংলাদেশি মুসলিম, এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই, অল আর বাংলাদেশি মুসলিম। গোসাবাদী এরা প্রত্যেক দিন ঢোকে। কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে। কোন বিক্ষোভ না, হামলা। কেন বিক্ষোভ বলছেন? যেভাবে মহিলারা প্ল্যাকার্ড হাতে নিয়ে এক প্রকার রঙিন প্ল্যাকার্ড, যেগুলো আগে থেকে পূর্ব পরিকল্পনার অন্তর্ভুক্ত, বিরোধী দলনেতা সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রী যিনি চিফ মিনিস্টার রয়েছেন মমতা ব্যানার্জির, যদি ক্যাবিনেট মন্ত্রিসভায় যত মন্ত্রী আছে, 1 নম্বর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যে ক্ষমতা, যে অধিকার ভোগ করেন, ঠিক তারপরেই বিরোধী দলনেতা। এটা সংসদীয় রাজনীতির অন্তর্ভুক্ত। এটাই তো গণতন্ত্র। কিন্তু আমরা কোন গণতন্ত্রে রয়েছি, যে গণতন্ত্রে ত্রাণ দিতে গেলে আক্রান্ত হতে হয়? সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ, তাদের উপরে প্রাণঘাতী আক্রমণ হচ্ছিল, রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তার মুখটিকে। তিনি হাসপাতালে পর্যন্ত তাকে অ্যাডমিট হতে হয়েছে, সংকটাপন্ন অবস্থায় ভর্তি হতে হয়েছে। এ কোন গণতন্ত্র? সত্যি কি আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে আজকের দিনে যে গণতন্ত্র আছে, এ গণতন্ত্র কি তার থেকে অনেক বেটার? এ তো পেশি শক্তির গণতন্ত্র। আর এই ধরনের আক্রমণাত্মক বিষয়, ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, যেখানে অসহায় মানুষের কাছে ত্রাণ, তাদের মুখের কিছু অন্ন তুলে দেওয়ার জন্য সাংসদ বিধায়করা তো ওখানে পৌঁছবেন। সে যে দলেরই হতে পারে, স্বেচ্ছাসেবক হতে পারে, এনজিও হতে পারে, কোনো সেবাশ্রম সংঘ হতে পারে, রাজনৈতিক দলগুলো হতে পারে, সকলে দাঁড়াবে। কিন্তু সেই জায়গায় তার অপরাধ, তিনি বিজেপি থেকে এসছেন, বিজেপির সাংসদ ওখানে এসছে দান খয়রাতি করার জন্য, ত্রাণের কিছু জিনিস তিনি ওই বানভাসী মানুষদেরকে, অসহায় মানুষকে দেওয়ার জন্য গেছিলেন। সেখানেও আক্রমণ, সেখানেও বলছে তারা কি যুক্তি দেখুন, স্বতঃস্ফূর্ত গণরোষ। অদ্ভুত একটা কথা রয়েছে দর্শক, বুমেরাং। বুমেরাং মানে জানেন? যে অস্ত্র আজকের ব্যবহার করছে না, সে অস্ত্র যেদিন আপনার দিকে ফিরে আসবে, সেদিন আপনি টের পাবেন অস্ত্রের আঘাত কতটা জোর হয়। কোনোভাবে কখনোই এই রকম আক্রমণকে সমর্থন করা যায় না এই সভ্য গণতান্ত্রিক সমাজে। সে তো গেল খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, এর আগেও আক্রমণ হয়েছিল, প্রাণঘাতের আক্রমণ হয়েছিল কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপরে। এখানে কি কোনো পরিকল্পিত মদত নেই? না থাকলে এভাবে আক্রমণ তো হয়ে উঠতে পারে। কোনো প্রচ্ছন্ন মদত ছাড়া কোনোদিন এইরকম আক্রমণ ঘটে না। কালকের যে আমরা দেখলাম, একমাত্র বিরোধী দলনেতার প্রতিদিনের যে রুটিন, প্রতিদিন তার যে কর্মসূচি, সেটা কিন্তু রাজ্য পুলিশকে জানানো হয়, এবং যে জেলাতে যাবেন সেই জেলা পুলিশকেও জানানো হয়। তার ভিত্তিতে জেলা পুলিশ তার নিরাপত্তার ব্যবস্থা করে, কারণ তিনি মাননীয় শ্রী বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার কর্মসূচি পুলিশ আগে থেকে জানবে, এটাই দস্তুর সংসদে গণতন্ত্রীয় অবস্থায়। কিন্তু সেই জায়গায় যেভাবে পরিকল্পনা করা হয়েছে, প্ল্যাকার্ড দেখানো হয়েছে 100 দিনের কাজের টাকা, জব কার্ডের টাকা, আবাসের টাকা, এইভাবে যে বলে তার বিরুদ্ধে যে বিক্ষোভ দেখানো হয়েছে, কারা আটকে রেখেছে? সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। কেন কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে, কেন আবাসের টাকা আটকে রেখেছে, তার সওয়াল জবাব চলছে সুপ্রিম কোর্টে। সেখান থেকে অর্ডার বেরিয়ে আসবে, রায় বেরিয়ে আসবে। কিন্তু কেন কেন্দ্র সরকার দিচ্ছে না? কেন্দ্র সরকার বারবার যেটা দাবি করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যে হিসেবটা দিতে হবে। আমরা যে টাকাগুলো কেন্দ্র থেকে রাজ্যকে দিচ্ছি বিভিন্ন প্রকল্প মারফত, তার কতটা অগ্রগতি হলো, কত টাকা সঠিক ব্যয় হলো, বা ব্যয়ের অবস্থাটা কি আমাদেরকে জানাতে হবে। আমরা অবশ্যই পরের কিস্তিটা দেব, 100 বার দেব। আমরা তো উন্নয়নের জন্য কাজ করছি, এখনো হিসেব দেওয়া হয়নি। তার জন্য কেন্দ্র টাকাটা আটকে রেখেছে। এইভাবে বিক্ষোভ না দেখিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে,
গিয়ে আপিল করতে পারে কেন আমাদের টাকা, আমাদের ন্যায্য টাকা বঞ্চিত রেখেছে। কিন্তু এটা এই আক্রমণাত্মক একটা ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামী নির্বাচন কতটা অশান্তির মধ্যে হবে এটা যেন একটা ট্রেলার দেখানো হচ্ছে। আমরা সাধারণ মানুষ অনুভব করতে পারছি যে কোন জায়গা দিয়ে নির্বাচনটা চলতে পারে। আবার কি পেশি শক্তির আস্ফলন চলবে? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ধরনের জিনিসটা চলে? ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু একজন বিরোধী দলনেতা যিনি মুখ্যমন্ত্রীর পরে মর্যাদাভুক্ত সংসদীয় কাঠামোয়, তার উপরে এই আক্রমণ, এর দ্বারা অনুমেয় আগামী যে 26-এ নির্বাচন হতে চলেছে তা কতটা পেশি শক্তি নির্ভর হতে চলেছে বলে অনুমান করতে পারছি। তিনি গেছিলেন কালী পুজোর উদ্বোধনে, কালী পুজো উদ্বোধন করতে গেছিলেন। সেখানে তার কনভয়, যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা তার কনভয় ছিল, সেটা যদি না থাকতো আবারও একটা প্রাণঘাতী আক্রমণ হয়ে যেত। আমরা আবার একটা প্রাণঘাতী আক্রমণ দেখতাম। এই আক্রমণগুলো ত্রাণ নিয়ে গেলে যেখানে আক্রান্ত হতে হয় সেখানে কি গণতন্ত্র রয়েছে? ত্রাণ নিয়ে গেছিলেন, তিনি সরজমিনে খতিয়ে দেখতে গেছেন। তিনি একজন সাংসদ, তিনি একজন জনপ্রতিনিধি, যে কতটা দুর্দশায় রয়েছে। কিছু ত্রাণ সামগ্রী তিনি নিয়ে গেছেন, সেখানে যদি তাকে আক্রমণ করা হয়, এটা পরিকল্পিত বলবো না, কোনটাকে পরিকল্পিত বলবো? প্ল্যাকার্ডটা কোথায় পেল? বিরোধী দলনেতার যে কর্মসূচি রয়েছে সেটা জানতে পারলো কি করে সাধারণ মানুষ? সেখানে প্ল্যাকার্ড, একদম রঙিন রঙিন প্ল্যাকার্ড তৈরি করে বিক্ষোভ দেখানো হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে। এই এজেন্ডাগুলো কাদের? সাধারণ মানুষকে নামানো হয়েছে যে শুভেন্দু অধিকারে আসবেন, এই রাস্তা দিয়ে যাবেন। এইরকম তো বিরোধী দল অভিযোগ করছেন যে এইভাবে আমার কর্মসূচি আগে থেকে জানিয়ে পরিকল্পিতভাবে করা হয়েছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগটি করছেন আমরা সেটাই বলছি। আগামী নির্বাচন কোন অবস্থার মধ্যে চলেছে? যেভাবে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে পরিকল্পিতভাবে, এসআইআর এর স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত নির্বাচন কমিশনের, কোন রাজ্যের প্রশাসনিক, কোন মন্ত্রী, কোন আমলা, কোন বিধায়ক, কোন সাংসদ কেউ আটকাতে পারে না। নির্বাচন কমিশনের কাছে একমাত্র হস্তক্ষেপ করতে পারে সুপ্রিম কোর্ট, তারা বাইরে কেউ নয়। সেই নির্বাচন কমিশনের কাজকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিএলওদের সঙ্গে কে যাবে? বুথ বিএলএ। কেন? বিএলও নিজস্বভাবে কাজ করবে তার গাইডলাইন্স অনুসারে। কিভাবে একজন মানুষের ভোটার তালিকায় যে নাম রয়েছে তা যাচাই করে দেখা হবে। সেখানে বুথ লেভেল এজেন্টকে তার সঙ্গে দেওয়া হবে। কি কারণে? চাপ তৈরি করার জন্য। এ তো পরিকল্পিত বিষয়। কারা এসআইআর চাইছে, কারা এসআইআর চাইছে না। সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে যেভাবে বেনজল ঢুকে আছে, তা আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত কষ্টকর পরিস্থিতি এবং মারাত্মক পরিস্থিতি উদ্বেগ তৈরি করতে পারে। তার কারণে এসআইআর গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, যাতে স্বচ্ছ ভারতীয়রাই ভারতীয় ভোটার তালিকায় স্থান পাবে, কোনো অনুপ্রবেশকারী এখানে স্থান পাবে না। এটাই হচ্ছে মূল বিষয়। গোসাগুলো এখান থেকেই, কেন আক্রমণাত্মক ঘটনাগুলো ঘটছে ঠিক এই জায়গাগুলো থেকেই। আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে অবশ্যই হাজির হব। নমস্কার, জয় হিন্দ।